কেমন আছো সবাই? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, তো আজ আমি নিরামিষ খাই, সম্পূর্ণ নিরামিষ শনিবার দিন খেয়ে থাকি। তো সেই জন্য একটা নিরামিষ রান্নাই তোমাদের সাথে শেয়ার করছি। ভেন্ডি তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তো আমি কি করে আজকে খাবো, কি করে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর এরকম দু টুকরো করে মাঝখানটা একটু চিড়ে দিয়েছি যেন মশলাটা ভেতরে ঢোকে, সেই জন্য নিয়ে নিলাম সবগুলো কেটে। এবার কড়াতে তেল দিয়ে, রান্নাটা আমি সর্ষে তেলেই করব, তো তেল দিয়ে এখন ভিন্ডিগুলো একটু ভেজে নিচ্ছি। তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই জানো, তাও আমি বলে দিচ্ছি। ভিন্ডি তো একটু পিছলে জিনিস, সেজন্য তোমরা জল থেকে তুলে মুছে রাখলেই ভালো, বা একটু জল ঝরিয়ে, না হলে এক চির লেবুর রস যদি দিয়ে দাও তাহলে ওই পিচ্ছিল ভাবটা চলে যাবে সাথে সাথেই। তো যদিও আমি দিইনি, কারণ আমার ভিন্ডিগুলোতে একদমই জল ছিল না, সেই জন্য নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করব। তো যারা ভিন্ডি পছন্দ করো ওই রান্নাটা করতে পারো। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো সবাই। তো মশলাটা তৈরি করে নিয়ে এবার এখানে 3 চামচ দই নিলাম, ঘরে পাতা টক দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে মশলাটাকে। দইটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণে ভাজাটা হচ্ছে আমার। দিয়ে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু আদা বাটা, সব মশলাই মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। আর দিয়ে দিলাম অবশ্যই রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ সময় রাখবো। তবে এখানে একটু মিষ্টি দিতে হবে, আমরা সবাই জানি নিরামিষ রান্নায় মিষ্টি দিতে হয়, কারণ তাহলে স্বাদটা খুব ভালো আসে। তো আমি চিনির বদলে আজকে 1 চামচ মধু দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যে যার মতো ইচ্ছে। অনেকে চিনি খায় না রান্নাতে, তো আমরা একটু মিষ্টি দিই নিরামিষ রান্না। তো সব ওই মশলাটা রেডি করে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার হয়ে গেল ভিন্ডিগুলো ভাজা। আরও একটু ভাজা করে তারপর তো নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তেল, আবারও একটু সর্ষে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। এখন ওই মশলাটা দিয়ে দেব দইয়ের সাথে যেগুলো রেখেছিলাম। ফোড়নে দিয়ে দিলাম জিরে, একটু ভাজা হয়ে গেলে জিরেটা আমি দিয়ে দেবো মশলাটা। জিরে ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটা লাইক করে দেখা শুরু করবে প্লিজ। অনেক সময় ভুল হয়ে যায়, সেই জন্য লাইকটা আগে করে দিও, তারপর দেখা শুরু করবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না প্লিজ। তো দিয়ে দিলাম মশলাটা, একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভেজে নিচ্ছি। যেহেতু দই দিয়েছি সেজন্য মশলাটা ভাজবো। গ্যাসের তাপটা একটু কমিয়ে রাখবো। খুব বেশি ভাজা হবে না। তো কারা কারা ভিন্ডি খেতে পছন্দ করো
কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগে খেতে। এই রেসিপিটা রুটির সাথেও খুব ভালো লাগবে, তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে। তবে আমি তো ভেজ করলাম, তোমরা যদি ইচ্ছে করো তাহলে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য পেঁয়াজ দিয়েও করতে পারো, পেঁয়াজ রসুন দিয়ে। একটু নুন দিয়ে দিলাম, আরও কিছুটা সময় ভেজে নিচ্ছি। তেল যখন ছাড়বে মশলা থেকে তখন একটু সামান্য ঝোল দেব আর দিয়ে দেব ভেন্ডিগুলো। রঙটা খুব সুন্দর হয়েছে। এখন ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। ভেন্ডি সেদ্ধ হতে তো আর খুব বেশি সময় লাগবে না, সেই জন্য খুবই সামান্য একটু জল দেব, একদম মাখা থাকবে। দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোল, সেই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু ঝোল দিলাম। এবার একটু সেদ্ধ হবে, খুব বেশি সময় লাগে না ভেন্ডি সেদ্ধ হতে, আমরা সবাই জানি। মাঝখানটা একটু চিড়ে দিয়েছিলাম ভাজা কাটার সময়। তো এখন একটু সেদ্ধ হোক, বাকি আর দুটো মশলা মেশাবো, দেখে নিও তোমরাও, দেখতে থাকো। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, একদমই সামান্য দেব, ভেন্ডির পরিমাণও কম আমার, সেজন্য। আর উপর থেকে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। খুব ভালো লাগবে খেতে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যদি না খেয়ে থাকো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভেন্ডি রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। যদি পারো, মনে হয় তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা। আর নিরামিষ দিনের জন্য অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। খুব ভালো থেকো, দেখা হবে আবার।